আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এর আগে আমরা 40 থেকে 64টা প্রশ্ন আমরা সলভ করেছি। আজকে আমরা তারপর থেকে প্রশ্নগুলো সমাধান করব। তো চলো শুরু করা যাক। এখানে দেখো যে পার্ট 2, আমরা পার্ট 1টা পুরো শেষ করেছি, এখন আমরা শুরু করব পার্ট 2। তো পার্ট 2তে কী আছে? জেনারেল নলেজ। মনে রাখবে জেনারেল নলেজ থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হবে, আর জেনারেল ইংলিশ থেকে কয়েকটা প্রশ্ন, আর ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার, এবং যে ইসলামের ইতিহাস, হ্যাঁ, এবং তার কালচার নিয়ে প্রশ্ন করা হবে। তবে ইসলামিক হিস্ট্রি এবং কালচার থেকে বেশি প্রশ্ন মানে আসতে পারে, যেহেতু এই প্রশ্নতে সেরকমটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো জেনারেল ইংলিশ কয়েকটা থাকবে, জেনারেল নলেজ থেকে অবশ্যই কয়েকটা থাকবে, তো সেগুলো তোমরা চর্চা করবে একটু। তো চলো 65 নম্বর প্রশ্ন, যে হুইচ সায়েন্টিস্ট ডিসকভার দ্য রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রেডিয়াম? যে কোন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী সে যে তেজস্ক্রিয় যে এলিমেন্ট রেডিয়াম যেটা আছে সেটাকে আবিষ্কার করেন? তো অপশন এ সেটা নয়, অপশন বিও না, অ্যালবার্ট আইনস্টাইনও না, আইজ্যাক নিউটনও না, আর সিও উত্তর না, বরং হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর, ম্যারি কিউরি। তারপর 66 দেখো, পিক আউট দ্য অড অপোজিট মানে হচ্ছে বিপরীত, ইন মিনিং টু জেনিথ। জেনিথ মানে হচ্ছে যেটা সর্বোচ্চ শৃঙ্গ যেটা বলে, বা অ্যাট দ্য টপ পয়েন্ট অফ আ হিল অর এনিথিং এলস। তো জেনিথের যে অপোজিট ওয়ার্ড সেটা কি? নাদির, ক্লাইম্যাক্স, পিক, বোটম হচ্ছে নিম্ন নিম্ন নিম্নদেশ, তলদেশ। তো জেনিথের অপোজিট হচ্ছে বোটম। তো এখান থেকে দেখো এগুলো হচ্ছে ইংলিশের যে কোশ্চেন থেকে, ইংলিশ থেকে কিন্তু এখানে এগুলো আসছে। 67 ইন্ডিয়ানস সাইকোম মেরিয়েবল যে চোনো ওন ওল্ড গোল্ড মেডেল অ্যাট হোয়াট ইভেন্ট হেল্ড ইন অ্যানচিএম ইউনাইটেড স্টেটস ওয়ান নভেম্বর 30, 2017। এটা কোন মেডেল তিনি পান? সেই উত্তরটা আমি এটা লিখে দেবো, এটা আমার দেখা হয়নি, এডিট করার সময় লিখে দেবো। অতঃপর চলো 68, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টট অল অফ দ্য ফলোয়িং, অর্থাৎ নবী সাল্লাম তিনি সব কিছু শিখিয়ে দিয়েছেন এক্সেপ্ট দ্যাট, কোনটা বাদ দিয়ে? দ্যার ইজ নো ওয়ান ট্রু গড, মানে আল্লাহ ছাড়া কেউ নেই, এটা অবশ্যই শিক্ষা দিয়েছেন। এভরি বিলিভার ইন ইসলাম ইজ ইকুয়াল টু এভরি আদার বিলিভার, অন্যান্য মুসলিমদের যে বিলিভ, অন্যান্য মুসলিমদের মানে প্রত্যেক যে বিশ্বাসী মুসলিম ইসলামে তাদের সকলের যে অধিকার, তাদের অধিকার সমান, ঠিক আছে? কেউ গরিব, ফকির, ওদের যে ইসলামে যে কোনো পার্থক্য নেই, বরং তারা সকলে মানুষ। মুসলিম শুড পারফর্ম দ্য 5 পিলার্স অফ ইসলাম, এটা অবশ্যই নবী ইসলাম শিক্ষা দিয়েছেন। দ্যার ইজ নো লাইফ আফটার ডেথ, উত্তর হবে ডি, যে এটা নবী ইসলাম তিনি শিক্ষা দেননি, অর্থাৎ এক্সেপ্ট এটা বাদ দিয়ে বাকি যে তিনটে সেগুলো তিনি শিক্ষা দিয়েছেন। তারপর 69, কন্টিনেন্ট এশিয়া শেয়ার্স ইটস ওয়েস্ট বর্ডার উইথ, মানে এশিয়া মহাদেশ সে তার যে পশ্চিম বর্ডার সেটা শেয়ার করে কার কার সঙ্গে? না তো প্যাসিফিক ওশিয়ান, উত্তর সি। 70, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ জাকাত হুইচ মুসলিমস পে? এটা সকলে জানো, 2.5, অর্থাৎ 2.5%। তারপর হ্যাঁ 71, যে চুজ দ্য কারেক্ট অপশন দ্যাট ক্যান বি সাবস্টিটিউটেড ফর অ্যান ইন্ট্রোডাক্টরি সেকশন অফ আ লিটারারি, ড্রামাটিক অর মিউজিক্যাল ওয়ার্ক, মানে মিউজিক্যাল এবং ড্রামাটিক এবং লিটারারি যে সেকশনে যে ইন্ট্রোডাক্টরি হয়, অর্থাৎ যে প্রারম্ভ বা শুরু হয়, সেটার একটা টার্ম আছে, মুস্তালাহা রয়েছে, সেটা পারিভাষিক একটা শব্দ। তো সেটা দ্বারা তার যে অর্থটা ক্লিয়ার করে সেটা এই চার্টের মধ্যে কোনটা? প্রোলগো বা এপিলোগো বা মেমেন্টো বা কমেডি? এটা হবে উত্তর এ, প্রোলগো, মানে কোনো কিছুর যে ড্রামার সেটা শুরু হওয়ার দিকটাকে বোঝায়। তারপর 72, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অব্লিগেটরি প্রেয়ার, মানে নিচের মধ্যে কোনটা ফরজ সালাত নয়? তো সবাই অবশ্যই পারবে, খুব কমন কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। তো আসর অবশ্যই অব্লিগেটরি, মাগরিব অবশ্যই অব্লিগেটরি, অল অফ দ্য অ্যাবোভ আর অব্লিগেটরি, এটা ভুল।
বরং তাহাজ্জুদ হচ্ছে অব্লিগেটরি নয়। ঠিক আছে, উত্তর হচ্ছে বি। তারপর চলো 73, যে ডিউরিং হুইচ মান্থ ইজ দ্য হজ পারফর্মড, যে হজ কোন মাসে হয়? অবশ্যই জুলহিজ্জা মাসে, উত্তর এ। 74, হোয়াট আর দ্য 4 মান্থস হুইচ আর কনসিডার্ড সেক্রেড ইন ইসলাম, যে কোন 4টি মাস রয়েছে যেগুলোকে বিবেচনা করা হয় অ্যাজ পবিত্র, মানে পবিত্র মাস ইসলামে। ওয়েন ওয়ারফেয়ার অ্যান্ড অ্যানি কাইন্ড অফ ফাইটিং ইজ প্রোহিবিটেড, যেখানে যুদ্ধ বিগ্রহ এবং যে কোনো মারামারি সেগুলো নিষিদ্ধ। কোন কোন? মহরম, সাফর, রাজব, সাবান, না সাবান তো না। বি হচ্ছে মহরম, রাজব, দুল কাদা, দুল হিজ্জা। সি হচ্ছে মহরম, রমাদান, রমাদান তো কখনো হবে না। শাওয়াল, শাবান। দেয়ার আর নো সেক্রেড মান্থস, অর্থাৎ ওপরে কোনোটাই না। এটাও ঠিক না, ডি এরটাও ঠিক না, সি এরটাও ঠিক না, বরং হচ্ছে উত্তর হচ্ছে বি, মহরম, রাজব, দুল কাদা আর দুল হিজ্জা, এই 4টি। 75, দেখো ল্যান্ড অফ গোল্ডেন ফাইবার ইজ নোন অ্যাজ, ফাইবার মানে তন্তু, এখানে পাটকে বোঝাচ্ছে যে স্বর্ণ তন্তুর ল্যান্ড হিসাবে কাকে, মানে কে পরিচিত, কোন দেশ পরিচিত? বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়না। উত্তর হচ্ছে বাংলাদেশ, এ। 76, আই হ্যাভেন্ট সিন হিম ইন ড্যাশ 5 years, এখানে কোন আর্টিকেল হবে? নো আর্টিকেল, না দা, না আ, ইদার অর। ডি তো কোনো মতে হবে না, ইদার অর, এটা বাদ দিয়ে দাও। আর এ, সি এরটাও হবে না, বরং সিঙ্গুলার ক্ষেত্রে এ আসে, আ ইয়ার। ঠিক আছে, তো এ আর্টিকেল হবে না। দা, এখানে দাও হবে না, কারণ দা পার্টিকুলারলি কোনো জিনিসের আগে আসে, কিন্তু এখানে পার্টিকুলারলি কোনো কিছু বোঝাচ্ছে না, বরং নো আর্টিকেল, অর্থাৎ ইন 5 years, অর্থাৎ 5 বছরের মধ্যে। ঠিক আছে, যদি আমি বলি দ্য, আচ্ছা, দেয়ার ওয়াজ a fatal murders, or there was a horrific murders in the World War II, in the 1939 খ্রিস্টাব্দে। তো সেক্ষেত্রে ইন দা হচ্ছে, কিন্তু এমনি এখানে কোনো পার্টিকুলার কোনো কিছু বোঝাচ্ছে না, বরং সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা পার্টিকুলারলি জিনিসকে বোঝাচ্ছে, তাই সেখানে দা। আর এখানে দা হবে না, এখানে নো আর্টিকেল, উত্তর হচ্ছে এ। তারপর চলো 72, কারেন্ট স্টেজ অফ স্টার সান ইজ, সানের যে এখন কারেন্ট স্টেজ আছে, তার যে স্টেজ, সেটা কি? উত্তর হচ্ছে সি, ইয়েলো ডর্ফ। 78, হুইচ পিলার অফ ইসলাম ইজ সাওয়াম, ফাস্টিং এটা কত নম্বর পিলার ইসলামে? তো হাদিসে দুটোই পাবে, 5 নম্বরও পাবে, 4 নম্বরও পাবে। ঠিক আছে, তো হজ যেহেতু ওটা একটা মানুষের উপর একটা ভারী একটা ইবাদত, সবাই সেটা করতে পারে না, তাই সেটাকে 5 নম্বর হিসাবে সেই অনুযায়ী রাখো যে 5 নম্বর সেটা। আর রমজান হচ্ছে এখানে যেহেতু 3 অথবা 2 কোনো অপশন নেই, তাই এখানে সম ফাস্টিং ইজ দ্য 4th পিলার অফ ইসলাম, এটাই ঠিক হবে। ঠিক আছে, তারপর হ্যাঁ, ফেরদাউসি ওয়াজ আ পোয়েট অফ, উত্তর এ, পার্সিয়া, মানে ফার্সি। 80 নম্বর, চলো চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশন গিভেন। দ্য ম্যান আস্কড মি, এটা আসলে ন্যারেশন দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তো উত্তর কী হবে? হোয়াট ওয়াজ মাই নেম, না, বরং যে সেন্টেন্সটা হয় অ্যাফার্মেটিভ হয়, মানে পরবর্তী সেন্টেন্সটা, তো উত্তর হবে বি, হোয়াট মাই নেম অজ। হোয়াট ইজ মাই প্রেজেন্ট কখনো হবে না, কারণ পাস্টে আছে। হোয়াট মাই নেম ইজ, এই দুটো তো একদম ক্রস। ঠিক আছে, এটি হচ্ছে উত্তর হচ্ছে বি। 81, দ্য ফার্স্ট রিভিল ভার্সেস অফ দ্য কোরআন বিলং টু হুইচ চ্যাপ্টার, কোন চ্যাপ্টার? অর্থাৎ প্রথম যে কতগুলো ভার্সেস বা আয়াত রিভিল করা হয়েছিল, সেগুলো নাজিল হয়েছিল কোন সূরার? সবাই যেন সূরা আলাকের, এ, অপশন এ, ইসমাইল আলাইহিসসালাম, তারপর কোশ্চেন মার্ক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ। ঠিক আছে, এখানে কোশ্চেন মার্কে কি হবে? কালিমুল্লাহ হবে না, কারণ মুসা আলাইহিস সালাম এখানে নেই। তারপর খালিলুল্লাহ নেই, খালিলুল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালাম। তারপর রুহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম এখানেও নেই। জাবিহুল্লাহ, হ্যাঁ, উত্তর হবে ডি, জাবিহুল্লাহ। তো কোশ্চেন মার্কে উত্তর
অর্থাৎ জাবিহুল্লাহটা হবে। তারপর চলো, হ্যাঁ 83, উড ইউ মাই ডগ, উড ইউ ড্যাশ মাই ডগ ফর মি দিস উইকেন্ড। দিস উইকেন্ড মানে এই যে উইকেন্ড, উইকেন্ড মাত্র 2 দিন হয়, ঠিক আছে। তো এই যে 2 দিনে আমার যে কুকুর আছে সেটাকে দেখাশোনার অর্থে দেবে। তো লুক মানে শুধু দেখা, লুক আপ মানে অন্য হয়, লুক আফটার মানে দেখাশোনা করা, তাই বি অপশনটা হবে। তো ইংলিশের যে জেনারেল ইংলিশ কোশ্চেন এখানে করা হয়েছে। দ্য হাদিস রিপোর্টস মানে হাদিস, হাদিস যে রিপোর্টস, হাদিস বলতে কী বোঝায়? টেল অ্যাবাউট হোয়াট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেড অ্যান্ড ডিড, যা নবী সাল্লাম বলেছেন এবং করেছেন। ওয়্যার কালেক্টেড বাই দোজ ক্লোজেস্ট টু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এটা অবশ্যই কারেক্ট, এটাও কারেক্ট। তারপর ওয়্যার কম্পাইল্ড, যেগুলোকে কম্পাইল্ড করা হয়েছে সেভারেল অ্যাথরিটেটিভ, হ্যাঁ কালেকশন, বিভিন্ন অ্যাথরিটেটিভ কালেকশন থেকে যেগুলোকে কালেকশন করা আছে সবগুলো হচ্ছে হাদিস, হাদিস রিপোর্টস, ঠিক আছে। তো অপশন হবে অল অফ দ্য অ্যাবভ, সবগুলোই উত্তর হবে। তো আমরা এই পর্যন্ত 84টা কোশ্চেন সলভ করলাম, বাকিগুলো আগামী ভিডিওতে ইনশাআল্লাহ করে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর বলে রাখি, এই যে কোশ্চেন পেপারটা সলভ করে বুঝতে পারছো যে কী ধরনের প্রশ্ন আসছে, বিশেষ করে আধুনিক যুগ এবং জেনারেল নলেজ, তারপর ইসলামী ইতিহাস, এগুলো একটু করে দেখে রাখবে। আশা করছি কমন কোশ্চেন এখান থেকে থাকবে, সেরকম অত কয়েকটা টাপ আছে দেখলাম, সেগুলো বাদ দিয়ে খুব একটা টাপ নেই। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।